দেউরাছড়া এডিসি ভিলেজের কলাছড়া এসবি স্কুলে যাবার রাস্তাটি ভূমিধসের ফলে বর্তমানে প্রায় বন্ধ হয়ে রয়েছে। গত মঙ্গলবার রাতে বৃষ্টিতে টিলার মাটি ধসে নিচে নেমে যায়। যদিও ড্রজার দিয়ে রাস্তার মাটি সরানো হচ্ছে, কিন্তু গ্রামবাসীদের দাবি সংশ্লিষ্ট জায়গায় গার্ডওয়াল না থাকায় সমস্যার সমাধান তো হবেই না, বরং সমূহ ঝুঁকির মধ্য দিয়ে গ্রামবাসীদের চলাচল করতে হবে। কৈলাসহর ধর্মনগর সড়কের জেলা হাসপাতালের সড়ক ধরে পুরাতন রাস্তা হয়ে কিছুটা জায়গা গেলেই বাদিকে একটি রাস্তা গেছে। সেই পাকা রাস্তা ধরে সোজা চলে গেলেই দেউরাছড়া এডিসি ভিলেজ। দেউরাছড়া এডিসি ভিলেজে যাবার পথে বাদিকে রয়েছে কলাছড়া এসপি স্কুল। পাকা রাস্তা থেকে ইটসোলিং রাস্তা ধরে আনুমানিক 2 কিলোমিটার রাস্তা পেরোলেই সেই স্কুল। সেই স্কুলে যাবার রাস্তাটি খুব সরু। তবে এলাকাবাসীদের কাছ থেকে জানা গেছে, আজ থেকে 2 বছর পূর্বে জেলা শাসক সহ বিভিন্ন আধিকারিকরা এসে এই রাস্তাটি পরিদর্শন করে গেছেন। তখন গ্রামবাসীদের আশ্বস্ত করা হয় স্কুলে যাবার রাস্তাটি পাকা করে দেওয়ার, কিন্তু আজ পর্যন্ত রাস্তাটি পাকা করা হয়নি। তাছাড়া ইটসোলিং রাস্তা দিয়ে স্কুলে যাবার পথে একদিকে রয়েছে উঁচু পাহাড়, অন্যদিকে ঢালু জমি। এই রাস্তাটি টিকিয়ে রাখার জন্য ঢালু জমির দিকে যেমন গার্ডওয়াল তৈরি করা দরকার, একইভাবে উঁচু পাহাড়ের দিকেও পাহাড়ের মাটি ধসে যাতে রাস্তায় এসে না পড়ে তার জন্য সেখানে গার্ডওয়ালের প্রয়োজন, কিন্তু তা করা হয়নি আজও। ফলে দেউরাছড়া এডিসি ভিলেজের কলাছড়া এসবি স্কুলে যাবার রাস্তাটি ভূমিধসের ফলে বর্তমানে প্রায় বন্ধ হয়ে রয়েছে। গত মঙ্গলবার রাতে বৃষ্টিতে টিলার মাটি ধসে নিচে নেমে যায়। রাস্তা বন্ধ থাকার ফলে এই রাস্তা দিয়ে স্কুলের ছাত্র সহ শিক্ষক শিক্ষিকারা যাতায়াত করতে পারছেন না। এমনকি ছাত্রদের জন্য বরাদ্দ মিড ডে মিলের সামগ্রী পর্যন্ত অনেক দূর থেকে পায়ে হেঁটে নিয়ে যেতে হচ্ছে। শিক্ষক শিক্ষিকাদের অনেক দূরে তাদের যানবাহন রেখে কাদার মধ্যে পায়ে হেঁটে স্কুলে আসতে হচ্ছে। আর সামনে স্কুল আছে, প্রায় 50-55 পরিবার লোক আছে ভিতরে। প্রায় দিনে বর্ষার সাইডে 10 লামিয়া পড়ে, সাইডে ড্রেন নাই, ড্রেনের প্রবলেম। নিচে ছোড়া আছে, ছোড়ারও কাজ হইতেছে না। রাস্তা অল্প কিছু কাজ দিলে মানে কাদার প্রচণ্ড কাদা। আমরা এলাকাবাসী খুব বৃষ্টিপাত হইলে আমরা খুব কষ্ট পাই। সামনে একটা সিনিয়র স্কুল আছে, এটারও মাস্টারমশাই দেখতে কষ্ট পাই। আমরা খাওয়া দাওয়া রেশনের ব্যবস্থা নিতে হলে খুব কষ্ট হয়। সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমরা এই রাস্তাটা একটু ভালোভাবে কাজ করে দেওয়া যায়, জনগণ সেবে যাইতে পারে রাস্তার দিকে। যদিও সেখানে দেখা যায় ড্রজার দিয়ে রাস্তায় মাটি সরানো হচ্ছে, তবে স্থানীয়দের প্রশ্ন হচ্ছে, প্রশাসন যদি এই রাস্তাটি পাকাভাবে নির্মাণ ও গার্ডওয়াল তৈরি করে না দেয়, তাহলে সামনে রয়েছে বর্ষা, সামনেই বৃষ্টিতে এই রাস্তার আরো ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সামান্য কিছুটা সোলিং রিপেয়ারিং কিছুটা দেওয়া হয়েছিল, আদলা বাদলা দিয়া কিছু দেওয়া হয়েছিল গত বছরে। এটা গত বর্ষার সিজনে। এখন আপনার দাবি কি? তখন আমার দাবিটা রাস্তা সাইডে যাতে ড্রেন সুন্দর করে দেওয়া যায়, আর রাস্তাটা একটু ভালো করে যাতে আর ইটুর দিয়া সঠিকভাবে করে নিয়ে, আর ফিস হইলে তো সবচেয়ে ভালো। আমরা অনেক লোক আছি, গ্রামটা অনেক বড় গ্রাম, যেখানে মনে করো ছড়ার সাইডে ভাঙিয়া গেছে, একটু গার্ডওয়াল দিলে পরে এটা মনে করো মাটিটা বাঁচিয়া থাকলো। আর এত ড্রেন ভাঙিয়া। তাছাড়া গ্রামবাসীদের বক্তব্য, এভাবে ড্রজার দিয়ে মাটি কতবার সরানো হবে, এর স্থায়ী সমাধানের প্রয়োজন। তাছাড়া এই রাস্তার পাশে পাহাড়ের গায়ে বড় বড় গাছ রয়েছে, সে সমস্ত গাছগুলি রাস্তার দিকে হেলে রয়েছে। স্কুলের ছাত্ররা কিংবা শিক্ষক শিক্ষিকারা সহ এলাকাবাসীরা যখন এই রাস্তা দিয়ে চলাচল করবে, তখন যদি এসব গাছগুলি পড়ে তাহলে প্রাণের সংশয় রয়েছে। এখন দেখার সংশ্লিষ্ট প্রশাসন এ নিয়ে কি পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।